শিব পার্বতী হিসেবে কাশফুলগুলো ফুটে রয়েছে। শিব পার্বতী এদিক দিয়ে চলো, আগে আমরা একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, মানে রাতারাতি ভুতুরে হয়ে গেছে, পুরো হন্টেড। হ্যাঁ, এত ভালো প্রপার্টি এইভাবে ফেলে মানে অ্যাবান্ডেন্ট হয়ে গেল। আমরা এখানে একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টিতে এসেছি, ও এখানে মনে লোক টোক থাকে মনে হয়। রুম নাম্বার এখানে 002, একটা অ্যাবান্ডেন্ট রয়েছে। রুম নাম্বার 303 সব বন্ধ, কিন্তু প্রপার্টিটা এটা হচ্ছে চারকোলের সব থেকে পুরনো একটা প্রপার্টি। এর স্টোরিটা খুব খারাপ, মানে দুঃখজনক একটা স্টোরি, কীভাবে রাতারাতি অ্যাবান্ডেন্ট হয়ে গেল। এবং চারকোলের সব থেকে পুরনো একটা হোমস্টে। এখানকার যে মালিক ছিলেন তিনি একজন বাঙালি ছিলেন, কী নাম ছিল না, গৌতম চক্রবর্তী, কলকাতার লোক। তিনি খুব শখ করেই হোমস্টেটা বানিয়েছিলেন, দেখলেই বুঝতে পাচ্ছেন। এখানে এত সুন্দরভাবে, হ্যাঁ, ইজ নট লাইক আ হোমস্টে, হ্যাঁ, পুরো একটা হোটেলের মতনই তৈরি করেছিলেন খুব শখ করে। কিন্তু দুর্ভাগ্যবশত উনি কোভিডের সময়, এখানে যখন ছিল তখন কোভিড হয়নি, কিন্তু কোভিডের সময় কলকাতায় গেছিলেন, ব্যাস ওখানে কোভিড হওয়ার ফলে উনি ওখানেই মারা যান। আর ওনার ছেলেমেয়েরা সব অ্যাব্রড, কানাডা, ইউএসএতে সেটেল। তারা এই প্রপার্টি আর চালাতে পারছে না, তার জন্য এই প্রপার্টিটা রাতারাতি অ্যাবান্ডেন্ট হয়ে যায়। এবং শুনলাম নাকি যে এই প্রপার্টিটা বিক্রিও হয়ে গেছে। হয়তো খুব শিগগিরই নতুন মালিক এটাকে আবার নতুন করে তৈরি করে আবার নতুনভাবে চালু করবে। তখন এটা কিন্তু একটা দুর্ধর্ষ প্রপার্টি হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা প্রপার্টি হতে পারে। কিন্তু দেখে খুব খারাপ লাগলো, এত ভালো একটা প্রপার্টি। ভেতরে দেখলেন যে রিসেপশন এরিয়াতে কত বইও রাখা, রেস্টুরেন্টের জন্যে ভালো ভালো চেয়ার, একটা কিড জোন, টিভি সবই ভেতরে রাখা আছে। বাট এই দেখুন, ভেতরে সব জিনিসই রাখা আছে ইনট্যাক্ট, যেন রাতারাতি কেউ যেন ছেড়ে চলে গেছে। এমন একটা অ্যাবান্ডেন্ট প্লেস, বিশাল বড়, ওই দূর অবধি পুরো প্রপার্টিটা ছিল। এখানে এখন গাছড়া, অনেক ঘাস, বন জঙ্গল এইসব হয়ে গেছে। একটা শিব পার্বতীর মূর্তিও দেখতে পাচ্ছেন। কি সুন্দর প্রপার্টিটা, কিন্তু এটাইকেই হয়তো বলে ভাগ্যের পরিহাস বা নিয়তি। এত স্বাদের জিনিসটা কিভাবে প্রপার্টিটা নষ্ট হয়ে গেল। দেখুন মেন এন্ট্রেন্সের গেটটা দেখুন কত ভালো, এককালে হয়তো কত জাঁকজমক আলো দিয়ে সাজানো থাকতো, কত জিনিস এখানে হয়তো আসতেন ভিআইপি লোকেরা। সুন্দর ভিউ সামনে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ রণদীপদা, সামনে কত ভালো ভালো ভিউ। ঘোড়াটা দেখো, হ্যাঁ এখানে একটা ঘোড়াও আছে, কি সুন্দরভাবে সব পাহাড়ি একটা অফবিট জায়গায় যে এরকম ধরনের একটা প্রপার্টি, হোটেল, হোমস্টে বলছে বটে, বাট একটা হোটেলই, এটা অবিশ্বাস্য একটা জিনিস। কিন্তু এটাই এখানকার বাস্তব। এখন এই হলো সেই দূরে একটা মন্দিরও আছে, এখানে লোকনাথ বাবার ছবি দেখা যাচ্ছে, তার উপরে হর পার্বতী, তারপরে হচ্ছে পার্বতী আর শিবের ছবি। তার মানে বুঝতেই পারছেন কত ভালোবেসে, কত অর্থ খরচা করে, কত মাথা খাটিয়ে, কত রিস্ক নিয়ে এই ভদ্রলোক হয়তো এখানে হোমস্টেটা বানিয়েছিলেন। কিন্তু কোভিড এমনই একটা জিনিস যেটা রাতারাতি এনাকে পুরো এই জায়গাটাকে একটা ভুতুরে বাংলো করে ফেললো। সামনের রাস্তাটাও পুরো ঝোপঝাড়ে ঢেকে গেছে। নতুন যিনি আসবেন হয়তো
কোনোভাবে এটাকে আবার রিনোভেট করবেন। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে আমরা হোমস্টেতে এসেছি, তো রাস্তা বলতে কিছুই নেই। দেখুন রাস্তাটার মেনটেনেন্স পুরো ঘাসে ভর্তি। এটা যেহেতু এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানে আর তেমনভাবে কোনো আর কিছু হয় না। খুবই খারাপ লাগলো, খুবই খারাপের একটা জিনিস। এটা কিছু নামও ছিল।